আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। আপনারা যারা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন এবং সেই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদের বলি, আপনারা যারা স্বাভাবিকভাবে যাদের আইডি কার্ডের শুরুতে 22 লেখা 22 বেসের, আপনারা সবাই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের তৃতীয় সেমিস্টারের 3টি বিষয় আর চতুর্থ সেমিস্টারের 3টি বিষয়, মোট 6টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আরেকটা বিষয় শিক্ষার্থী, আপনাদের পরীক্ষা আপনার 2025 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাটি আপনাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেই জন্য শিক্ষার্থী, আপনারা চাইলে আপনাদের এই সাজেশনগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। যেখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে 22 বেসের শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে তৃতীয় চতুর্থ, কিন্তু কোনো কারণে 21 বেস বা 20 বেস বা 19 বেস থেকে শুরু করে 17 বেস পর্যন্ত কোনো শিক্ষার্থী যদি তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগে অংশগ্রহণ না করে থাকেন, কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন, তাহলে শিক্ষার্থী এই সাজেশনটি আপনার জন্য। তার মানে আমরা 22 থেকে শুরু করে 17 বেস পর্যন্ত যত শিক্ষার্থী রয়েছেন, আপনাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর সাজেশনগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তবে শিক্ষার্থী, আমি সাজেশনের একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলি। আমাদের প্রথমত আপনারা সকলে জানেন যে আপনাদের 8টি বড় প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে হলো 4 বিষয় হলো 80 মার্ক, এটা আপনারা সবাই জানেন। আবার শিক্ষার্থী, এখানে আপনার 4টা ছোট প্রশ্ন 8টি ছোট প্রশ্ন থাকবে, 4টা দিতে হবে। 4×5 হলো 20 বা 20 যাই বলেন আপনি, এর 20 নম্বর। এটা ছিল শিক্ষার্থী আপনাদের মানবন্টন। কোনো সৃজনশীল বা অন্য কোনো পদ্ধতিতে পরীক্ষা হবে না। তার মানে বড় রচনামূলক প্রশ্ন 8টা থেকে 4টা লিখতে হবে, 4×20 = 80। আর বড় ছোট প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন 8টা থাকবে, 4টা লিখতে হবে, 4×5 = 20, এই 100 নম্বরের পরীক্ষা। কিন্তু সেই জন্য শিক্ষার্থী, আমি আপনার এই 8টা প্রশ্নের জন্য আমি আপনাকে আমার সাজেশনে 15 থেকে 16 বা 17টা প্রশ্ন আমি আপনাদেরকে দিব, বোঝার চেষ্টা করবেন। এখানে দিব আপনার 18টা প্রশ্ন আমি আপনাকে দিব। রচনামূলক প্রশ্ন দিব 15 থেকে 17টা, আর ছোট প্রশ্ন দিব 18টা। তবে আমি আপনাদেরকে এই 15 থেকে 17টা প্রশ্নের মধ্যে আমি আপনাকে 12টি প্রশ্ন আমি আপনাকে স্টার মার্ক করে দিব, যে প্রশ্নগুলোর মধ্যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, যেগুলো পড়লে আপনারা আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। যেমন স্টার মার্ক বলতে বা পার্সেন্টেজ বলতে আমি আপনাদের বলে দিই, এই যে এরকমভাবে আমি পার্সেন্টেজ করে দিব, যেটা 90% ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পড়লে আপনারা সবাই কমন পেয়ে যাবেন। যাই শিক্ষার্থী, এইরকমভাবে আমি আপনাদেরকে এই সাজেশনটা দিব। প্রশ্ন থাকবে 15 থেকে 17 মানে সাজেশনে, কিন্তু সেখান থেকে আমি আপনাদেরকে 12টা মার্কিং করে দিব। কারণ এখন বলবেন স্যার বেশি দিলেন, কারণ না, এটা আমাকে দিতে হবে। কারণ কিছু আমার শিক্ষার্থী রয়েছে, তারা পড়ার পর্যাপ্ত সময় পায়, তারা যেন পড়ে নিতে পারে। আর 12টা প্রশ্ন দিব যারা আমাদের কর্মজীবী বা চাকরিজীবী বা ব্যস্ত শিক্ষার্থীদের জন্য। আমি আপনাদের এখানে এই 12টি প্রশ্ন দিব। এই 12টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন, আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনারা এখান থেকে 90 থেকে 95% আপনারা আপনাদের প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তবে শিক্ষার্থী, আমার সাজেশনের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন, একই প্রশ্ন আমি একাধিকভাবে লিখেছি। বলবেন এটা কেন লিখেছেন? যেমন দেখায়, ধরেন এই যে এরিস্টটলের মতানুসারে সরকারের শ্রেণীবিভাগ বর্ণনা দিন, এই প্রশ্নটা লিখলাম। অথবা সমালোচনা সহ এরিস্টটলের সরকারের বর্ণনা করুন। তাহলে আমাকে বুঝতে হবে যে এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে। সেই জন্য আমি 2টা প্রশ্ন আমি আপনাকে দিব। এই প্রশ্নটা হলো 100% ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যদি আপনারা সাজেশনগুলো নিয়ে পড়তে চান, আমি সর্বোচ্চ আশাবাদী আপনারা কমন পাবেন। তবে শিক্ষার্থী, এই সাবজেক্টের যে সাজেশনগুলো আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনারা, যেমন এখানে আপনাদের দ্বিতীয়
এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান 2 এর যে সাবজেক্ট, এই সাবজেক্টের এই সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছি রাষ্ট্রবিজ্ঞান 2। তারপর শিক্ষার্থী আমাদের যে ইসলামিক স্টাডিজ 2, আপনারা এই সাবজেক্টটা, এটাও আপনারা দেখতে পারবেন যে ইসলামিক স্টাডিজ 2, এই যে আপনাদের ইসলামিক স্টাডিজ 2 এর সাবজেক্টের সাজেশনটা। তারপর শিক্ষার্থী আপনাদের সমাজতত্ত্ব 2, সাংস্কৃতিক নৃবিজ্ঞান, এই সাবজেক্টের যে সাজেশনটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা নিয়ে আপনাদের কাজগুলো করতে পারেন। এই যে শিক্ষার্থী, আপনারা আপনাদের এই সাবজেক্টে নিতে পারবেন। এখন শিক্ষার্থী এরপরে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন যদি কারো থাকে ইতিহাস 2, তারপর শিক্ষার্থী হলো ভূগোল ও পরিবেশ 2, পরে অর্থনীতি 2, তারপরে শিক্ষার্থী আপনাদের এই দর্শন সাবজেক্ট 2, এই জাতীয় সাবজেক্টের সাজেশনগুলো আপনারা নিতে পারবেন। এটা গেল আপনাদের মানে আপনার তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় বর্ষের এই সাবজেক্টগুলো। এরপর শিক্ষার্থী আমরা যারা চতুর্থ সেমিস্টারে, বিশেষ করে সমাজতত্ত্ব 3, আমি আপনাদেরকে দেখাচ্ছি সমাজতত্ত্ব 3, এই যে সমাজতত্ত্ব 3 এই সাবজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সমাজতত্ত্ব 3। তারপর শিক্ষার্থী আপনাদের ইসলামিক স্টাডিজ 3, এই সাবজেক্টটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে শিক্ষার্থী আমাদের ইসলামিক স্টাডিজ 3 এর পরে এখানে রাজনৈতিক সংগঠন, রাষ্ট্রবিজ্ঞান 3, রাজনৈতিক সংগঠন, এই সাবজেক্টের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর শিক্ষার্থী এখানে আমাদের দেখাবো আমি আপনাদেরকে ইতিহাস 3, ভূগোল ও পরিবেশ 3, এই সাবজেক্টগুলো ভূগোল ও পরিবেশ, দর্শন 3, অর্থনীতি 3, এই সাবজেক্টের সাজেশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। যাই শিক্ষার্থী, এখন কথা হলো, যদি আপনারা এই সাবজেক্টের সাজেশনগুলো আমার কাছ থেকে নেন, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিবেন অথবা কল করবেন। আর একটা বিষয় শিক্ষার্থী, যদি নেন আপনারা প্রতি সাবজেক্টে আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক হিসাবে 150 থেকে 200 টাকা নিব। যদি আপনি একটা সাবজেক্ট নেন যে স্যার আমি শুধু রাষ্ট্রবিজ্ঞান 3 নিব, আমাকে আপনি 150 থেকে 200 টাকা দিবেন। আর যদি সবগুলো সাবজেক্ট, বিশেষ করে 3 মানে আপনার 6টা সাবজেক্ট যদি আপনি নিতে চান, তাহলে আমি আপনাদেরকে সর্বোচ্চ সংখ্যক সহযোগিতা করব, নামমাত্র একটা পারিশ্রমিক নিয়ে আমি আপনাদেরকে দেব, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। তবে শিক্ষার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এই কাজগুলো করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।